হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকের আমি আবারও একবার তোমাদের সঙ্গে এলাম কারেন্ট ইলেকট্রিসিটি এই টপিকের উপরে। ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি এই টপিকের উপর আলোচনা। আজকের আলোচনা কোষের মিশ্র সমবায়। দেখো, কোষকে যখন আমরা এরকম করে জুড়েছিলাম তখন আমরা এটাকে বলেছিলাম শ্রেণী সমবায়। আবার যখন কোষকে এরকম করে যখন জুড়েছিলাম তখন আমরা কোষের সমান্তরাল সমবায় পেয়েছিলাম। এরকম করে জুড়লে কি হয়, এগুলোর প্রত্যেকটার তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, ই আর এরকম যদি এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় থাকে, সেক্ষেত্রে আমরা তুল্য তড়িৎচালক বল ই ইকুইভ্যালেন্ট আমরা পেয়েছিলাম এন ইন্টু ই, আর তুল্য অভ্যন্তরীণ রোধ আর ইকুইভ্যালেন্ট পেয়েছিলাম এন ইন্টু আর। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এরকম এন সংখ্যক তড়িৎচালক বল, ই তড়িৎচালক বল যুক্ত তড়িৎ কোষ এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট তড়িৎ কোষকে যদি আমরা সমান্তরাল সমবায়ে রাখি, সেক্ষেত্রে দেখো তড়িৎচালক বলের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, কারণ এরা প্রত্যেকে সমান্তরালে আছে। এর দুই প্রান্তের বিভব, সবার দুই প্রান্তের বিভব সমান। এক্ষেত্রে ই ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখব ই। আর এইগুলো সমান্তরাল সমবায়ে থাকায়, অর্থাৎ এটাকে যখন বহির্বর্তনীর সঙ্গে আমরা যুক্ত করব, তখন আমরা বুঝতে পারছি যে এটা যদি আর হয়, এই আর এর সঙ্গে স্মল আরগুলো শ্রেণীতে আছে এবং এরা প্রত্যেকে নিজেদের মধ্যে সমান্তরালে আছে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হবে আর বাই এন। এক্ষেত্রে ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ পুরো বর্তনীর, অর্থাৎ কোষ এবং বর্তনী সমস্ত বহির্বর্তনী এবং অন্তর্বর্তনী সমস্ত কিছু মিলিয়ে যে রোধ, বর্তনীর মোট রোধ যেটাকে বলা হচ্ছে, সেই রোধের মান হচ্ছে কত না আর ইকুইভ্যালেন্ট প্লাস ক্যাপিটাল আর। আর এখানে আর ইকুইভ্যালেন্ট কী হবে? আর ইকুইভ্যালেন্ট কী হবে? এন আর প্লাস ক্যাপিটাল আর। এইটাকে যখন আমরা এরকম বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করেছিলাম আর, সেক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হয়েছিল এরকম। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, মনে রেখে আমাদেরকে মিশ্র সমবায় করতে হবে। মিশ্র সমবায় ফর্মুলা পেতে গেলে আমাদের এই দুটো কনসেপ্ট লাগবে। মিশ্র সমবায় কি না, এইরকম শ্রেণী সমবায়কে যদি অনেকগুলো করে আমি পরপর সমান্তরালে রাখি, এরকম একটা শ্রেণী সমবায় রয়েছে, এর সঙ্গে আরও একটা এরকম একটা শ্রেণী সমবায় ব্রাঞ্চ করে দিলাম, আরও একটা ব্রাঞ্চ করে দিলাম, এরকম যত খুশি ব্রাঞ্চ আমরা তৈরি করতে পারি। ধরা যাক এরকম একটা শ্রেণী সমবায় রয়েছে, যেই শ্রেণী সমবায়ে আমরা কি করলাম না এন সংখ্যক কোষকে জুড়ে রাখলাম। এবারে আবার এইরকম একটা শ্রেণী সমবায়, সেখানেও এন সংখ্যক কোষ রয়েছে, প্রত্যেকের তড়িৎচালক বল আর, তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর, ই আর এরকম করে এন সংখ্যক রয়েছে। আবার এরকম করলাম, আবার একটা ব্রাঞ্চ নিলাম, সেখানেও এই একই সংখ্যক কোষ রয়েছে, এরকম এন সংখ্যক ই আর এই সমস্ত। এইগুলোকে আমি সমান্তরালে এইগুলোকে যোগ করলাম। এবার এখানে আমি তিনটে দেখিয়েছি। এরকম যদি এম সংখ্যক থাকে, এম সংখ্যক ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে এন সংখ্যক কোষ আছে, তাহলে মোট কটি কোষ? মোট কোষের সংখ্যা হলো এম ইন্টু এন, এতগুলো কোষ রয়েছে। এবার এদেরকে আমি কি করব? বহির্বর্তনীর সঙ্গে যোগ করব। এই বহির্বর্তনীর মোট রোধ হলো ক্যাপিটাল আর। সেক্ষেত্রে আমি কি পাবো? বুঝতেই পারছো যে এই প্রত্যেকটা ব্রাঞ্চের তড়িৎচালক বল যা, সেটাই হবে এই দুই প্রান্তের, অর্থাৎ এ বি যদি আমি বলে দিই, এ আর বি এর মধ্যে যে তড়িৎচালক বল, সেটা এক একটা ব্রাঞ্চের তুল্য তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। কারণ আমরা জানি সমান্তরালে সবার যদি তড়িৎচালক বল সমান হয়, সেই তড়িৎচালক বলটাই এখানে পায়, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে তড়িৎচালক বল হবে, সেটা এই একটা ব্রাঞ্চের তুল্য তড়িৎচালক বলের সঙ্গে সমান, অর্থাৎ ই ইকুইভ্যালেন্ট সমান হবে এন ইন্টু ই।
আমরা শ্রেণী সমবায় এক্ষুনি লিখেছিলাম n সংখ্যক কোষকে যদি শ্রেণীতে রাখা হয় তুল্য তড়িৎচালক বলের মান হয় n ইন্টু ই। এবারে আমরা কি করব, আর ইকুইভ্যালেন্ট বের করার চেষ্টা করব। আর ইকুইভ্যালেন্ট এখানে কি হবে, এইটা 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 এইগুলোর এক একটা সিরিজের প্রত্যেকটা ব্রাঞ্চের এক একটা ব্রাঞ্চ, এখানে আর একটা সিঙ্গেল ব্রাঞ্চের ক্ষেত্রে কী হবে n ইন্টু আর। এরকম m সংখ্যক ব্রাঞ্চ সমান্তরালে রয়েছে, তাহলে n ইন্টু আর n ইন্টু আর n ইন্টু আর এরকম করে m সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে, ধরো এইরকম রোধ আছে আর 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 n সংখ্যক থাকলে কত হয় না, আর ইকুইভ্যালেন্ট সমান হয় আর বাই n। তাহলে এখানে কি হবে, m সংখ্যক আছে, এটা হলো m সংখ্যক, মানে এখানে n সংখ্যক তার বা n সংখ্যক রোধ সমান্তরালে ছিল, এই কারণে আমি এটাকে আর বাই n লিখেছিলাম। আর এখানে আমি কি করব, প্রত্যেকটার এন আর মানে এই আর এর জায়গায় বসবে এন আর। আর এরকম আছে m সংখ্যক রোধ সমান্তরালে, তাহলে n এর জায়গায় বসবে m। তাহলে এখানে যে তড়িৎচালক বল এখানে যে অভ্যন্তরীণ রোধ হবে তার তুল্য মান কি হবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আর প্রত্যেকটা ব্রাঞ্চের রোধ বাই যতগুলো এখানে ব্রাঞ্চ রয়েছে এন আর বাই এম। আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এন আর বাই এম। এবারে আর ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট মানে পুরো বর্তনীর রোধ কি হচ্ছে তাহলে না, এই ক্যাপিটাল আর প্লাস এটা ক্যাপিটাল আর প্লাস এন আর বাই এম। এইটা যে আনতে পারবে তার ক্ষেত্রে এখানে আর কোনো কিছু আটকাবে না, এই জিনিসটা তাকে বুঝিয়ে নিতে হবে। আর একবার আমি রিপিট করছি, ই ইকুইভ্যালেন্ট এইগুলোর তড়িৎচালক বল যোগ হয়ে যাবে। এটা ধরো 5 5 5 5 5 এরকম 10টা আছে, তাহলে এখানে 50 ভোল্ট হবে। তাহলে এখানে এন সংখ্যক আছে, ই করে ই ইন্টু এন হবে এই দুই প্রান্তে তড়িৎচালক বল এরও ইএন এরও ইএন, এরকম করে সবগুলোর ইএন হলে আমার এই দুই প্রান্তে তড়িৎচালক বল ওই ইএনই থাকবে, অর্থাৎ এনই হবে এর তুল্য তড়িৎচালক বল। আর প্রত্যেকটা ব্রাঞ্চের যে অভ্যন্তরীণ রোধ সেটা কত হবে, আর প্লাস আর প্লাস আর প্লাস আর প্লাস আর এন সংখ্যক আর যোগ হয়ে কী হবে এন আর। এরকম করে প্রত্যেকটা এরকম করে অনেকগুলো রোধ যদি সমান্তরালে থাকে, একই রোধ একই মানের রোধ যদি সমান্তরাল থাকে, দুটো সমান্তরালে থাকলে কি হয় আর বাই 2 হয়, তিনটে থাকলে আর বাই 3 হয়। এখানে এম সংখ্যক আছে আর বাই এম, আর মানে কি এখানে এন আর বাই এম। এটা হলো তুল্য অভ্যন্তরীণ রোধ। তুল্য অভ্যন্তরীণ রোধের সঙ্গে বর্তনী রোধ যোগ করলে কি হয়, বর্তনীর মোট রোধ অর্থাৎ বহির্বর্তনী এবং অন্তর্বর্তনী মিলিয়ে মোট রোধ পাওয়া যায় এটা। এবারে আমি তাহলে মূল প্রবাহ মাত্রা যেটা পাবো, মূল প্রবাহ মাত্রা বা শুধু প্রবাহ মাত্রা, এই বর্তনীর এখানে যে কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে আই, এই প্রবাহ মাত্রা বা মূল প্রবাহ মাত্রা লিখি, প্রবাহ মাত্রা আই সমান আমি কি পাবো, ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট। ই ইকুইভ্যালেন্টটা কত না এন ইন্টু ই, আর ইকুইভ্যালেন্টটা কত ক্যাপিটাল আর প্লাস এন আর বাই এম। এইটা বসাতে হবে তোমাকে, এই পুরো আইডিয়াটা রাখতে হবে, রেখে একদম ডাইরেক্ট বসাতে হবে যখন তোমাকে এই নিউমেরিক্যাল প্রবলেম দেখো এইটা এইচএসের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এইচএস এক্সাম। এইটা তুমি মাথায় রাখবে যে এইচএসে এইটা থেকে প্রশ্ন আসে, নিউমেরিক্যাল আসে। এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হলে তুমি নিউমেরিক্যাল পারবে। আমি 2-3টে নিউমেরিক্যাল এখানে করে দেখাচ্ছি। দেখো এখানে এই হচ্ছে ব্যাপার, এখানে তোমার এইটাকে যদি এম দিয়ে উপর নিচে ভাগ করো তাহলে এম এন ই বাই এম আর প্লাস এন আর, টা এইভাবে এর এক্সপ্রেশনটা এলো। দেখো এবারে একটা কোশ্চেন আসে, যেটা এইচএসে এই কোশ্চেনটা আসে, থিওরিটিক্যাল কোশ্চেন বলতে এখানে যে এখানে ম্যাক্সিমাম আই এর যে ভ্যালু, এখানে যে আই পেলাম, এই আইটা যে পেলাম, এই আই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বা কখন হবে না, এখানে একটা রিলেশন দেখানো যায়, যখন এমআর আর এনআর সমান হবে তখন আই এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। এই প্রমাণটা কিন্তু এইচএসে আসে, এই প্রশ্নটা আসে, থিওরিটিক্যাল প্রশ্ন বলতে পারো এটাকে। তাহলে তুমি এখানে আই ম্যাক্স পেতে গেলে এই নিউমেরিটার অর্থাৎ
হরের মান এখানে ছোট হতে হবে, মিনিমাম হতে হবে। দেখো এম আর এন চেঞ্জ হতে পারে, অর্থাৎ এখানে যে কম্বিনেশান নিয়েছি, তোমাকে ধরো 24টা ব্যাটারি দিয়ে দিল, তাহলে 4 গুণিতক 6, 4টে করে রাখতে পারো, 6টা এরকম ব্রাঞ্চ করতে পারো, অথবা 6টা করে এরকম রাখতে পারো 4টে। 24টার মধ্যে তুমি 2 গুণিতক 12 করতে পারো, 12টা করে শ্রেণীতে রেখে 2টো ব্রাঞ্চ করতে পারো, এরকম নানা রকম কম্বিনেশান তুমি করতে পারো। এই জন্য এম ইন্টু এনটা ফিক্সড একটা থাকবে নির্দিষ্ট সংখ্যক ব্যাটারির জন্য, কিন্তু এম আর এনের ভ্যালু কত হলে বা কীরকম এদের মধ্যে রিলেশান হলে এই মানটা ম্যাক্সিমাম হবে সেটা বের করতে হবে তোমাকে। এই ক্ষেত্রে এটা বের করার জন্য আমরা কি করি, যে এর ভ্যালুটা এটাকে ধরে নিই ওয়াই, ধরি ওয়াই ইকুয়ালস টু এম আর প্লাস এন আর। এই এম আর এনটা কিন্তু মনে রাখতে হবে, এই এনের সঙ্গে কিন্তু আর এখানে অর্থাৎ শ্রেণীতে যত সংখ্যক ব্যাটারি থাকে সেটাকে আমরা এন ধরে নিই, এনের সঙ্গে কিন্তু আমরা কি করি, অভ্যন্তরীণ রোধ গুণ থাকে, এটা মনে রাখতে হবে। এবার এইটাকে আমি এরকম করে যদি লিখি রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এর হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার এম এন আর আর, এইটাকে আমি এইভাবে সাজিয়ে লিখলাম। কেন সাজিয়ে লিখলাম না, এইটার মান মিনিমাম কখন হবে এবার কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো এম এন এগুলো সংখ্যা, আর রেজিস্ট্যান্স স্মল আর হোক বা ক্যাপিটাল আর হোক এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু এই মানটা স্কোয়ার টার্ম আছে, স্কোয়ার টার্মের মিনিমাম ভ্যালু কত, স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত, স্কোয়ার টার্ম মানে তার মিনিমাম ভ্যালু হলো 0, তাহলে এইটা 0 হলে তবে ওয়াই মিনিমাম হবে। ওয়াই মিনিমাম হবে যখন রুট ওভার এম আর ইকুয়ালস টু রুট ওভার এন আর। দেখো এটা সমান হলে এটা 0 হচ্ছে, সেখান থেকে আমি যেটা পেলাম যে ফর আই ম্যাক্সের জন্য আমরা পাবো কি, এটাকে স্কোয়ার করে দিলে এম ক্যাপিটাল আর সমান এন স্মল আর। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, এবং এই ফর্মুলাটা দিয়েই কিন্তু এইচএসে প্রচুর প্রবলেম আসে, টেস্ট এক্সামে আসতে পারে, ফাইনাল এক্সামে আসতে পারে, বা এই কনসেপ্টটা থাকলে তোমার এখান থেকে তুমি ছোট ছোট অঙ্কও পেয়ে যেতে পারো। যাকে এই হলো মিশ্র সমবায়ের থিওরি। এবারে এই থিওরিকে কাজে লাগিয়ে আমরা কি করব, নিউমেরিক্যাল প্রবলেম করব। নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে আমি তো এখানে কিছু ইনফরমেশান রাখতে হতো। আচ্ছা, এটা প্রশ্ন বানিয়ে দেওয়া যাক, বলা থাকলো কোশ্চেন, তোমাকে 48টি 2 ভোল্ট তড়িৎচালক বল এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষ দেওয়া হলো। এবারে কি করা হবে না, এখানে তোমার করতে হবে কি, এখানে তোমাকে আর এর মান একটা ধরে নিতে হবে, আর এর মানটা এমনভাবে দিতে হবে যাতে তোমার উত্তরটা মেলে। আমি একটু মনে মনে ভাবি যে এখানে 2 ভোল্ট করে আর দিল, তাহলে কোষ দেওয়া হলো ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পেতে গেলে, অমুক রোধের মধ্য দিয়ে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পেতে গেলে কম্বিনেশানটা কেমন হবে, সেই প্রশ্নটা তোমাকে করা হবে। এবার আমাকে একটু মনে মনে করে নিতে হচ্ছে যে আমার হচ্ছে এখানে এইটা একটু করে নিতে হবে, এটাকে ধরো 10 হ্যাঁ। এবার তোমাকে যদি দিয়ে দেয় যে 12 ওহম রোধের বর্তনীর মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ
পেতে হলে সর্বোচ্চ প্রবাহ পেতে গেলে ওই কোষগুলিকে তুমি কিভাবে জুড়বে এবং সর্বোচ্চ প্রবাহ কত হবে। ব্যাস, তাহলে এখানে 48টি কোষ আছে। ফার্স্টে আমি ধরি n সংখ্যক কোষকে শ্রেণীতে রাখা হলো এবং এইরূপ এমটি ব্রাঞ্চকে শাখাকে সমান্তরালে রাখা হলো। তাহলে কী রকম হয়েছে, এরকম করে এইদিকে n সংখ্যক আছে, এরকম করে এদিকে n সংখ্যক আছে, এইরকম এমটি ব্রাঞ্চ করা হয়েছে, রাখা হলো। তাহলে কী হবে, অতএব m ইন্টু n সমান হবে 48। এটা 1 নম্বর সম্পর্ক, m ইন্টু n সমান 48। আর এখানে সর্বোচ্চ প্রবাহের শর্ত, এখানে লেখা যাক সর্বোচ্চ প্রবাহের শর্ত হলো, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, n এর সঙ্গে স্মল আর যায়, n এর সঙ্গে স্মল আর যায়, m এর সঙ্গে ক্যাপিটাল আর যায়, এটা কিন্তু একেবারে মুখস্থ করে নেবে। এখানে n ইন্টু আর, এখানে কত 1 ওহম, আর ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল আর হচ্ছে 12। তাহলে কী হলো m ইন্টু 12m, m ইন্টু 12m আমরা n ইকুয়ালস টু 12m, এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবারে তোমরা বুঝতেই পারছো এই দুটো সমীকরণকে সমাধান করা কোনো ব্যাপারই নয়। n এর জায়গায় 12m এখানে বসিয়ে দাও 1 নম্বর সমীকরণে, n ইকুয়ালস টু 12m এখানে বসিয়ে দাও, m ইন্টু 12m সমান 48। তাহলে m ইকুয়ালস টু হবে m স্কোয়ার ইকুয়ালস টু হবে 4, m ইকুয়ালস টু হবে 2। কেমন? তাহলে m2 মানে কি, এরকম দুটো ব্রাঞ্চ করতে হবে। আর n ইকুয়ালস টু তাহলে কত হবে, m ইন্টু n সমান হচ্ছে কত 48, m যদি 2 হয় n সমান হবে 24। তাহলে এখানে লিখতে হবে যে এইরূপ 24টি এরকম করে 1 2 3 4 এরকম 24টি কোষকে শ্রেণীতে জুড়তে হবে এবং তাদের সমান্তরালে 2টি ব্রাঞ্চ থাকবে, থাকলেই এই রকম একটা কম্বিনেশানে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে। আর সর্বোচ্চ প্রবাহ কত হবে, এবার সর্বোচ্চ প্রবাহটা বসিয়ে দাও, I max সমান কত হয়, I ইকুয়ালস টু কী হয়, E ইকুইভ্যালেন্ট বাই R ইকুইভ্যালেন্ট। এটাকে এখানে জায়গা নেই, এখানে Q1টা একটু সংকোচ করে দাও, I ইকুয়ালস টু হয় E ইকুইভ্যালেন্ট বাই R ইকুইভ্যালেন্ট। E কত, E ইকুইভ্যালেন্ট কত, n ইন্টু E, R ইকুইভ্যালেন্ট কত, R প্লাস NR বাই M। এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে না, কিন্তু এটা যে আমি করলাম এটাকে আমি মুখস্থ রেখে করলাম, মুখস্থ রাখতে হয়নি, এটাকে তোমাকে পুরো প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে, কোন কোন স্টেপগুলো দিয়ে তুমি এটাতে এসছো সেটা করলেই তোমার এমনি হয়ে যাবে। তাহলে এখানে n কত 24, E কত, E হলো 2 ভোল্ট 2, R কত, R হলো 12, n কত, আবার n হচ্ছে গিয়ে 24 গুণিত স্মল আর কত 1 বাই m কত না 2, তাহলে এখানে 12, তাহলে 24 দুগুণে 48 বাই 24 সমান হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা হবে 2 অ্যাম্পিয়ার। এইরকম করে তোমাকে এই ধরনের প্রবলেম সলভ করতে হবে, ভেরি ইজি। তোমাদের ক্ষেত্রে এই দুটো ফর্মুলা বসানো, তোমরা ক্লাস 12, তোমাদের ক্ষেত্রে কিন্তু অতটা কঠিন নয়। আরেকটা টাইপের প্রবলেম আমি তোমাদেরকে বলবো, এই টাইপের প্রবলেমই কিন্তু এখান থেকে আসবে।
আর একটা টাইপের প্রবলেম এখান থেকে আসে, যেটা একটু তোমাকে বলে দেবে যে তোমাকে বলবে যে একটা নির্দিষ্ট কারেন্টের কথা বলে দেবে। কোশ্চেন 2 যে বলবে এরকম বহির্বর্তনী রয়েছে 10, বলবে যে এখানে আছে বহির্বর্তনীতে রয়েছে 3 ওহম রোধ, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়ে পেতে চাই, 10 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই। এইরকম একটা বহির্বর্তনী আছে, বহির্বর্তনীর মধ্য দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পেতে চাই। এবারে তোমাকে ফিক্সড করে দেবে যে এই রকম তড়িৎচালক বল বিশিষ্ট এবং এই রকম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারিকে তুমি কিভাবে যোগ করলে এইখান দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাবে। এইটা তোমাকে করতে হবে। আমি ডাটাটা আমাকে একটু ভেবে দিতে হবে, অথবা আমাকে কোনো ইনফরমেশান নিয়ে আমাকে দিতে হবে। দেখা যাক। আচ্ছা, এখানে একটি 3 ওহম রোধ আর এর মধ্য দিয়ে লিখে ফেলা যাক। একটি 3 ওহম রোধ আর এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালাতে হবে। বেশ, এতে 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের ন্যূনতম কত কোষ প্রয়োজন, এই রকম একটা প্রবলেম তোমাকে ধরো দিল। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আর হলো গিয়ে, এখানে যে যা গিভেন বলে লিখে রাখো যা যা দেওয়া আছে। আর হলো গিয়ে 3 ওহম, আই 10 অ্যাম্পিয়ার, তড়িৎচালক বল প্রত্যেকটার 10 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ হলো 1 ওহম। এম আর এন কত বের করতে হবে, তবেই তুমি কতগুলো কোষ প্রয়োজন সেটা বুঝতে পারবে। এখানে এইটা হলো ম্যাক্সিমাম কারেন্ট, কেন না ন্যূনতম বলেছে। এইটার মান যত কম করার চেষ্টা করো, বেশি হলে তো বেশি দিয়ে আমরা 10 অ্যাম্পিয়ার প্রভাব পেলেই হলো। এইটা যদি আমি ধরি তাহলে আমার যে কোনো কম্বিনেশন আমার সম্ভব, অনেকগুলো কোষ জুড়ে যেভাবে হোক আমি করতে পারি। কিন্তু যেহেতু বলেছে ন্যূনতম কত কোষ প্রয়োজন, সেক্ষেত্রে আমার আই ম্যাক্সের সূত্রটা লাগবে। দেখো এখানে আই ম্যাক্স সমান কত হয়, এম ইন্টু এন ইন্টু ই বাই এন আর প্লাস এম আর, এইটা হয় আই ইকালস টু এটা হয়। আর আই ম্যাক্স হয় কখন, আই ম্যাক্স হয় যখন এন আর ইকুয়ালস টু এম আর, এইটা হয়। তাহলে এই রিলেশন থেকে এটা হলো ন্যূনতম সূত্র, এন আর ইকুয়ালস টু এম আর। এখানে পাবো আর কি পাবো না, এখানে আই ম্যাক্সটা দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, তাহলে আমি এখানে 10 বসিয়ে এই রিলেশনটা পাবো। এইখান থেকে একটা রিলেশন পাবো আর এখান থেকে একটা রিলেশন পাবো। দুটো রিলেশন থেকে আমি দুটো আননোন নাম্বার এম আর এন এর মান বের করতে পারবো। ফার্স্ট রিলেশন কি, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে বাবু, 10 ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওই এম ইন্টু এন ইন্টু ই 10 বাই এন আর কত হবে, এন ইন্টু 1, আর এম ক্যাপিটাল আর
3m। এইটা হলো একটা রিলেশান। এখান থেকে আমি 10 10 চলে যাবে, এখানে 10 একে 10, 10 একে 10, এখান থেকে পাবো n প্লাস 3m ইকুয়ালস টু mn। যদিও এরকম করে দুটো সমীকরণের দুপাশ থেকে কাটতে নেই, কিন্তু এখানে সহজ করে বোঝার জন্য এটা আমরা করছি। এবার দ্বিতীয় শর্ত কি হবে, এটা হলো 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হবে n ইন্টু আর ইকুয়ালস টু m ইন্টু আর। দ্বিতীয় শর্ত n ইন্টু আর, n জানা নেই, আর জানা। এখানে দ্বিতীয় শর্ত এবারে n ইন্টু আর, স্মল আর হচ্ছে 1 আর m ইন্টু ক্যাপিটাল আর 3, তাহলে n ইকুয়ালস টু 3m। ব্যাস, এইটা থেকে আমি এইখানে পুট করে দেবো। এখানে 1 নম্বর সমীকরণে এটা 2 নম্বর সমীকরণ যদি দিই, তাহলে আমার আসবে কত, এখানে আসবে কত হচ্ছে 2 নম্বর সমীকরণে 3n এর মান 3m বসাবো, 3m প্লাস 3m, এটা 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখবে তোমরা, ইকুয়ালস টু m ইন্টু 3m। তাহলে এখানে কত হবে 6m ইকুয়ালস টু 9m স্কোয়ার, আর m নট ইকুয়ালস টু 0, তাহলে m একটা ভাগ করে দিলে 6 ইকুয়ালস টু হবে 9m। 6 ইকুয়ালস টু 9m কেন হবে, এটা তো 3m স্কোয়ার, 6 ইকুয়ালস টু 3m বা m ইকুয়ালস টু 2। আর m ইন্টু n কত, m ইকুয়ালস টু 2, তাহলে n ইকুয়ালস টু কত পেয়ে যাব না, n ইকুয়ালস টু 3m। অতএব n ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা পাবো n ইকুয়ালস টু 3 ইন্টু 2 সমান 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6টা এইরকম ব্যাটারিকে আমরা শ্রেণীতে জুড়ব, জুড়ে আমরা এরকম দুটো ব্রাঞ্চ তৈরি করব, করলেই আমরা এই রোধটার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ যেতে দেখব। এরকম করে কি করব, উত্তরটা কি হবে এরকম, এরকম 6টা 2 3 4 5 6, 1 2 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টা, আবার এরকম 6টা 1 2 3 4 5 6, এই 6টা করে আমরা ব্রাঞ্চ করলাম। এখানে কত হবে না 6 গুণিতক কত ভোল্ট করে আছে 10, আর এখানেও 6 গুণিতক 10, আলটিমেট ই ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো 60 ভোল্টই পাবো, 120 কিন্তু নয়, সমান্তরালে থাকলে একই থাকে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে প্রত্যেকটা 6 গুণিতক 1, তাহলে এখানে কি হবে 6 ওহম, আর এখানে 6 ওহম, এই দুটো হচ্ছে সমান্তরালে আছে, তাহলে আর ইকুয়ালস টু হবে 3, স্মল আর ইকুয়ালস টু হবে 3, আর ক্যাপিটাল আর কত বলেছে 3 ওহম, ক্যাপিটাল আর 3 ওহম। দেখো 3 প্লাস 3 6, তাহলে আই ইকুয়ালস টু, এটা হচ্ছে তুমি চেক করে নিচ্ছ, এটা কোশ্চেন নাম্বার 2, আই ইকুয়ালস টু তাহলে কী হবে 60/3 প্লাস 3, 60/6 সমান 10 অ্যাম্পিয়ার। কেমন, এইভাবে তুমি চেক করে নিতে পারো, চেক করার কোনো ব্যাপার নেই, এটা ইজি একটা কোশ্চেন দেওয়া ছিল, নিউমেরিক্যাল সহজ দেওয়া ছিল। তোমাকে অ্যান্সারটা লেখার সময় একটু অসুবিধা হয়, যারা একটু লিখতে যাদের অসুবিধা হয় শেষের দিকে, যাদের ভাষাগত একটু সমস্যা থেকে থাকে অনেকের, অনেক ছাত্রের দেখেছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এইরকম করে ছবি আঁকতে পারবে না, ছবি আঁকলে তো অনেক সময় চলে যাবে। তোমরা বলবে যে 6টি মোট হচ্ছে কতগুলো 12টি, 6 গুণিতক 2, 12টি কোষ প্রয়োজন। ও এখানে তো আর কিছু কীভাবে লাগাতে হয় বলেনি, মোট 12টি কোষ, ন্যূনতম 12টি কোষ প্রয়োজন বললেই হয়ে যাবে। এবার যদি বলে যে 12টি কোষকে কীভাবে লাগাতে হবে, তখন তুমি বলবে যে 12টি কোষের মধ্যে 6টি কোষকে আমরা শ্রেণীতে রাখবো, বাকি 6টি কোষকে শ্রেণীতে রাখবো, শ্রেণীতে রেখে তাদের সমান্তরালে জুড়ে দেবো, জুড়ে দিলে যে সমবায় হবে সেটাই হবে আমাদের সেই মিশ্র সমবায়, যেটা থেকে আমি এই 10 ওহম রোধ বহির্বর্তনীতে পাবো, অর্থাৎ 3 ওহম রোধে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা 3 ওহম রোধের মধ্য দিয়ে পাবো। এই হলো গিয়ে জটিল
অর্থাৎ মিশ্র সমবায়ের কথা। আমরা যদি ব্যাটারিকে মিশ্র সমবায়ে রাখি সেখান থেকে আমরা কত কারেন্ট পাবো বা ম্যাক্সিমাম কত কারেন্ট পাবো, সেখান থেকে আমাদের যে সিলেবাস এটা ভীষণ ইম্পর্টেন্ট হিসাবে দেখা হয়। এই কারণে তোমাদের এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস করলাম। তোমরা এটা ভালো করে করবে, প্র্যাকটিস করবে। বইতে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো সমস্ত তোমরা করে ফেলবে এই ফর্মুলাগুলোর উপর বেস করে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের মতো এই পর্যন্ত।